আমি তোমাকে বললাম যে 1,000,000 পাউন্ডস দিব কালকে, তুমি তো শুনে খুশি হয়ে গেলা, রিচ হয়ে যাচ্ছ। এর পরের দিন তুমি আমার বাসায় আসতেছো 1,000,000 পাউন্ডস নেওয়ার জন্য। আসার পর আমি তোমাকে বললাম নো, দিব না। তখন কি তুমি আমার বিরুদ্ধে কেস করতে পারবা? না, পারবা না। কিন্তু কেন? লেটস ফাইন্ড আউট। কারণ তুমি আমাকে কনসিডারেশন দাও নাই। কনসিডারেশন মানে কি? কন্ট্রাক্ট লতে কনসিডারেশন হচ্ছে যেই দুইটা পার্টি কন্ট্রাক্ট করবে ওদের মধ্যে শুধুমাত্র অফার আর অ্যাকসেপ্টেন্স থাকলে হবে না, একজন আরেকজনকে কিছু ভ্যালু এক্সচেঞ্জ করতে হবে। আমি বলছিলাম 1,000,000 পাউন্ডস দিব, বাট তুমি তো কিছু ইন রিটার্ন দেওয়ার কথা বলো নাই, তাই কোনো কনসিডারেশন দাও নাই তুমি। এখানে কোনো কন্ট্রাক্ট হবে না। যেহেতু কোনো কন্ট্রাক্ট হয় নাই, তাই আমাকে কেসও তোমরা করতে পারবা না, আমাকে লায়াবল করতে পারবা না। আমরা এভরিডে সিচুয়েশনে কিন্তু কনসিডারেশন দেই, বাট আমরা বুঝি না যে আমরা কনসিডারেশন দিচ্ছি। যেমন যখন আমরা শপিং করতে যাই, শপিং করার সময় কিন্তু ভ্যালু এক্সচেঞ্জ করা হয়। দোকান আমাদেরকে ড্রেস দিচ্ছে ভ্যালু হিসেবে, আমরা দোকানকে ইন রিটার্ন ভ্যালু হিসেবে মানি দিচ্ছি। এই এক্সচেঞ্জটাই কিন্তু কনসিডারেশন। এখানে যেহেতু ভ্যালিড কনসিডারেশন আছে, তাই এখানে কন্ট্রাক্ট হবে। তাই তখন যদি বাসায় গিয়ে আমরা দেখি যে ড্রেসটা একটা জায়গায় ছেঁড়া, আমরা কিন্তু দোকানকে সু করতে পারবো। আবার দোকান যদি দেখে আমরা একটা নকল টাকা দিছি, ওর মেবি আমরা কম টাকা দিছি, দোকান কিন্তু তখন আমাদেরকে সু করতে পারবে। এখন যদি আমরা ইমিডিয়েটলি কনসিডারেশন এক্সচেঞ্জ না করে ফিউচারে কনসিডারেশন দিব, সেটার প্রমিস করি, প্রমিস কি একটা ভ্যালিড কনসিডারেশন হতে পারবে? মনে করো আমি তোমাকে বললাম যে নেক্সট উইক আমি তোমাকে আমার ল্যাপটপটা দিয়ে দিব, আর তুমি আমাকে বললা যে নেক্সট উইক আমাকে 2,000 পাউন্ডস দিবা ল্যাপটপটা নেওয়ার জন্য। আমরা যে ফিউচারে ভ্যালু এক্সচেঞ্জ করব এটা প্রমিস করলাম। প্রমিসও কি ভ্যালিড কনসিডারেশন হবে এখানে? ইয়েস, কন্ট্রাক্ট ল বলে যে ফিউচারে ভ্যালু এক্সচেঞ্জ করার প্রমিস করা হয় যদি, ওগুলাও ভ্যালিড কনসিডারেশন। এখন যদি এমন হয় যে একজন প্রমিস করতেছে আর একজন ইমিডিয়েটলি তখনই ভ্যালু প্রোভাইড করতেছে, তখন কি কনসিডারেশন হবে? তখনও কি কন্ট্রাক্ট হবে? মনে করো একটা পার্সন আমাকে বলল যে আমি যেন এখনই ওয়ার্কটা করি আর আমাকে পে করবে হচ্ছে ফিউচারে, তখনও ভ্যালিড কনসিডারেশন হবে। ল অনলি কেয়ার করে যে একটা পার্সন আর আরেকটা পার্সন একজন আরেকজনকে ভ্যালিউ দিচ্ছে কিনা, সেটা তখন দিক আর ফিউচারে দিক, দুইটা সিচুয়েশনে ভ্যালিড কনসিডারেশন হবে। তাহলে ভ্যালু এক্সচেঞ্জ বা কনসিডারেশন ছাড়া কখনো কন্ট্রাক্ট হয় না। বাট কেন কেন ল, কন্ট্রাক্ট ল এই নিয়মটা ইনক্লুড করছে, আমরা সেটা আরেকটা ভিডিওতে ডিসকাস করব। আনটিল দেন, গুড বাই।